চ্যালেঞ্জ টিউশনে স্বাগত জানাই। এবার আমরা শুরু করছি পাস্ট ইনডিফিনিট টেন্স। এর আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে দেখেছি। আজকে হবে আমাদের পার্ট 5। যারা ইংরেজি শিখতে চাও তারা কি করবে, আমার এই চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করবে এবং তোমরা ইংরেজি শিখতে থাকো। দেখো, আমি যেগুলো রুলসগুলো বলছি তোমার অনেক সাহায্য করবে। তাহলে আমরা আজকে শিখবো কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এটি করলে আমাদের হবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন she cooked a fish. she cooked a fish, সে মাছ রান্না করছে। এই পাস্ট ইনডিফিনিট টেন্সে পাস্টে কোনো কাজ হয়েছিল কিন্তু কোনো টাইম উল্লেখ থাকবে না, সেটাকে আমরা ব্যবহার করি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর একটা এক্সাম্পল নিয়ে নিই, যেরকম I ate food, অর্থাৎ আমি খাবার খেয়েছি। আমি দুটো এক্সাম্পল নিলাম, she cooked a fish আর I ate fish। এবার এটাকে আমরা বলবো আগের মতোই অ্যাফারমেটিভ। এবার যদি আমরা বলি যে না, আমি মাছ রান্না করি না, বা সে মাছ রান্না করে না, বা আমি খাবার খাই না, তাহলে কী হবে, সেটাকে আমরা বলবো নেগেটিভ। তাহলে নেগেটিভ করার জন্য স্ট্রাকচার আমরা কি হবে, নেগেটিভ করার স্ট্রাকচার হবে, এখানে নতুন একটা জিনিস আসবে, মনে রাখবে, তার নাম হচ্ছে কি, ডিড। এই নেগেটিভ করার জন্য আমরা ডিডকে নিয়ে আসবো। তাহলে এখানে হবে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভের সময় V2 ছিল, কিন্তু যখন নেগেটিভ হয়ে যাবে তখন ডিড নট লেগে এই ভার্বের ফর্ম 2 নম্বর ফর্ম কিন্তু 1 নম্বর ভার্ব ফর্মে পরিণত হয়ে যাবে। যেমন she did not cook a fish. she did not cook a fish, এখানে ছিল কুকড, এখানে কিন্তু কুক হয়ে গেছে, অর্থাৎ V2 আমাদের পরিবর্তন হয়ে কিন্তু V1 এ পরিবর্তন হয়ে যাবে, সামনে লেগে যাবে আমাদের did not। আবার একটা করি, I did not eat at eaten, তাহলে হয়ে যাবে eat food। I did not eat food, অর্থাৎ আমি খাবার খাইনি। এটা আমরা বলবো কি, নেগেটিভ। প্রথমটা হলো অ্যাফার্মেটিভ, দ্বিতীয়টা হলো কি, নেগেটিভ। এবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি, তাহলে চলো দেখে নিই ইন্টারোগেটিভ করার রুলস। তাহলে ইন্টারোগেটিভ ফর্মুলা হলো কি, স্ট্রাকচার বা রুলস হলো কি, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞেস চিহ্ন। তাহলে আমরা বলবো ডিড she cook a fish, তুমি ভার্ব যে নিতে পারো, সাবজেক্ট নিতে পারো, কোনো অসুবিধা নাই। ডিড she cook a fish, সে কি মাছ রান্না করেছে, তাহলে এটা হচ্ছে জিজ্ঞাসা। আমি কাউকে যদি প্রশ্ন করি কি, ডিড ইউ কুক ফিশ, তুমি কি মাছ রান্না করেছো, তাহলে এইভাবে স্ট্রাকচার হবে। অতীতে কোনো কাজ পাস্টে প্রশ্ন করা বোঝাবে। তারপরে আরেকটা নিই,
ডিড আই ইট ফুড, আমি কি খাবার খেয়েছি, তাহলে এটা হলো প্রশ্ন, এটা হলো ইন্টারোগেটিভ। এবার যদি আমি এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করি, লিখে দিই ইন্টারোগেটিভ আবার নেগেটিভ, তাহলে কি করবে, ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ডিড নট আই নিচ্ছি না, আই ডিড নট আই ইট ফুড, আমি কি খাবার খেয়েছিলাম না, তারপরে আরেকটা নিয়ে নিই, ডিড নট শি কুক এ ফিশ, সে কি মাছ রান্না করেছিল না। আর লাস্টে আমাদের হয়ে যাবে কি, লাস্টে হবে WH এর মধ্যে হোয়াই, হোয়েন, হাউ, হোয়াট, তারপরে হুজ, এই সবগুলো নিতে পারো। তাহলে আমি নিয়ে নিচ্ছি, আমি হোয়েন নিলাম, WH প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটি করলে আমাদের WH এর স্ট্রাকচার হবে প্লাস জিজ্ঞেস চিহ্ন। যেমন হোয়াই ডিড সি কুক এ ফিশ, আরেকটা নিয়ে নিই, আবার দিলাম হোয়াই ডিড আই ইট ফুড, আমি কেন খাবার খেয়েছিলাম, জিজ্ঞেস চিহ্ন। এই যে তিনটা ইন্টারোগেটিভ নেগেটিভ WH, এটি আমাদের প্রশ্ন করার জন্য ব্যবহার হয়। আর এই যে আমাদের নেগেটিভ, এটা আমরা না বলি যে আমি ভাত খাই না, বাড়ি যাই না, তারপরে ঠিকঠাকভাবে পড়ি না, এই সবগুলোর জন্য নেগেটিভ ইউজ করা হয়। তাহলে আমরা 5টা জিনিস দেখলাম, ইংলিশ শেখার জন্য 5টা করে শিখতে হবে, তাহলে তুমি সব কিছু পরিপূর্ণ পারবে। এগুলো স্কুলে, বেশিরভাগ স্কুলে, প্রায় স্কুলে কিন্তু করানো হয় না বলেই ছাত্রছাত্রী কিন্তু একটু পিছিয়ে থাকে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা দেখলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, লাস্টে হলো WH ফ্যামিলি। এই 5টা যদি না শিখো তাহলে কিন্তু তোমরা কিন্তু ইংলিশে একবারে দুর্বল থেকে যাবে। আর যারা নতুন তারা আমার এই পরপর ভিডিওগুলো দেখতে থাকো, এরপরে আমরা 5টাকে কিন্তু একসঙ্গে দেখব। যেমন চলো 5টাকে একবারে দেখি।